আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। ইনকিউবেটর চালাতে গিয়ে যে সমস্যাগুলো হয়, এর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়া। আর এখন যেহেতু গরমকাল, তাপমাত্রা মেশিনে যতটুকু থাকার কথা এর চাইতে ওভারহিট হয়ে যায়। তাপমাত্রা যেখানে ৩৭.৭ থাকার কথা, সেখানে তাপমাত্রা বেড়ে ৩৭.৭, ৮, ৯ এমনকি ৩৮ পর্যন্ত উঠে যায়। এরকম ওভারহিটের কারণে কিন্তু ডিম নষ্ট হয়ে যায়। যারা মেশিন পরিচালনা করেন তারা প্রত্যেকেই এই সমস্যায় ফেস করতে হয়। অটো মেশিনে যদিও নরমালি তাপমাত্রা ওভারহিট হয় না, আর হলেও সেটা সহজে ঠিক হয়ে যায়, কিন্তু ককশিটের তৈরি ম্যানুয়াল যে মেশিনগুলো আছে সেটির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রার সমস্যা হয়। আর এই ওভারহিট তাপমাত্রা বের করার জন্য অনেকে যদিও এক্সট্রা ফ্যান ইউজ করে অতিরিক্ত তাপমাত্রা বের করার জন্য, কিন্তু এটি ব্যবহারে বেশ ব্যয়বহুল হওয়ার কারণে সবাই এটি ইউজ করতে পারে না। আর তাপ বের হওয়ার জন্য এরকম ছোট ছিদ্র করে দিলে তাপ যদিও বের হয়ে যায়, কিন্তু বেশি গরম পড়লে কিন্তু একটা ছিদ্র দিয়ে তাপ বের হতে পারে না। এজন্য অনেকে আবার ২টা ৩টা ছিদ্র করে দেয়। এটি করে দিলে সাময়িক সমস্যা যদিও সমাধান হয়, কিন্তু পরবর্তীতে শীতকালে এসে বেশি ছিদ্র থাকার কারণে ওই ছিদ্রগুলো দিয়ে তাপ বের হয়ে যায়, যার কারণে শীতকালে দেখা যায় মেশিন ঠিকভাবে তাপ ধরে রাখতে পারে না। এজন্য বেশি করে ছিদ্র দিবেন আমি এটার পক্ষে নই। আপনারা একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন উপরে যে ঢাকনাটি আছে সেটি অল্প করে হালকা করে ফাঁক করে দিবেন। বেশি না, একদম অল্প করে দিবেন যাতে বেশি তাপ বের হয়ে যেতে পারে। এরকমটা আমি অনেকেই করতে দেখেছি। এতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। আর এটি কিন্তু বেশ কার্যকর একটি পদ্ধতি। আমি নিজেও এরকম করে থাকি। এই যে দেখুন, আমি অল্প করে ঢাকনাটি ফাঁক করে দিয়েছি, যার কারণে তাপমাত্রা কমে স্বাভাবিক অবস্থায় চলে আসছি। আবার এটা মনে রাখবেন, ফাঁক করতে গিয়ে যেন বেশি ফাঁক না হয়ে যায়। এমনভাবে ফাঁক করবেন যাতে অতিরিক্ত তাপমাত্রা বের হয়ে ৩৭.০ থেকে ৩৭.৭ এর মধ্যে তাপমাত্রা থেকে যায়। আর এতে করে আপনাকে আলাদা করে কোনো ছিদ্র করে দিতে হবে না। একটা ছিদ্র যেটা আছে সেটি দিয়েও বের হবে, আর অল্প এ ফাঁকটুকু দিয়েও বাড়তি তাপ বের হয়ে তাপমাত্রা সঠিক পর্যায়ে চলে আসবে। আর আমি সবসময় এরকমটি করে থাকি। গত ৩ দিন ধরে অতিরিক্ত গরম থাকার কারণে বারবার তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। এটি করে দেওয়ার কারণে এখন মোটামুটি তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আছে। কার্যকরী এই পদ্ধতি চাইলে আপনিও ব্যবহার করে আপনার ইনকিউবেটরের বাড়তি তাপমাত্রা কমিয়ে আনতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।